যে বাংলাদেশে কোন সেক্টরে কি প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কি। যে এই যে হুজুগে সাধারণ মানুষ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা কোথা থেকে এসেছে? এটা আমাদের মানসিকতা থেকে এসেছে। সবাই যখন আমরা এটা জানতে পারবো, দেশ সামনের দিকে আগাবে, নতুন করে আমরা সবাই একটা সুন্দর শান্তির বাংলাদেশ পাবো। শিক্ষার এমন সংস্কার দরকার যেখানে একজন শিক্ষার্থী অবশ্যই বেকার তো থাকবেই না, কিন্তু একজন শিক্ষার্থী সে ছোটবেলা থেকেই রাজনৈতিক সচেতন হয়ে উঠবে। অবশ্যই আমাদের মানসিকতা সংস্কার সবার আগে প্রয়োজন। এই যে আপনি একটু আগে যে কথাটা বললেন, যে এই যে হুজুগে সাধারণ মানুষ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা কোথা থেকে এসেছে? এটা আমাদের মানসিকতা থেকে এসেছে। গ্রামের আঞ্চলিক রাজনীতি, আঞ্চলিক মানুষের মন মানসিকতা, শহরের মানুষের মন মানসিকতা, এই জায়গায় ডেভেলপমেন্ট দরকার। এক্ষেত্রে শিক্ষার একটা বড় সংস্কার দরকার। শিক্ষার এমন সংস্কার দরকার যেখানে একজন শিক্ষার্থী অবশ্যই বেকার তো থাকবেই না, কিন্তু একজন শিক্ষার্থী সে ছোটবেলা থেকেই রাজনৈতিক সচেতন হয়ে উঠবে, ছোটবেলা থেকেই সে সামাজিক সংস্কারে সচেতন হয়ে উঠবে, ছোটবেলা থেকেই তার মানুষত্ব বিকাশে নৈতিকতা বোধ, তার মানুষত্ব বিকাশে কোনটি সত্য কোনটি মিথ্যা সেগুলো যেমন নির্ণয় জরুরি, ঠিক একইভাবে সত্যের পক্ষে তার অবস্থানটাও জরুরি। এই যে এই শিক্ষাগুলা একজন শিক্ষার্থীর ভিতরে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা ইনপুট করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এবং এই সংস্কারগুলোই সবার আগে প্রয়োজন। এবং এখানে 2 বছর 1 বছর না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনার অনুযায়ী ধারাবাহিক বাস্তবতা, কনসিস্টেন্সি এবং স্বচ্ছতা, এই সব কিছু নিশ্চিত করতে হবে আমাদের। গণঅভ্যুত্থানের আন্দোলনের শুরু থেকে আমি সম্পৃক্ত ছিলাম। 4 জুলাই কোটা সাম্যের পৃথিবীর কুসংস্কার, মেধাবীদের উপর অত্যাচার নামে শিরোনামে আমি একটি গান প্রকাশ করি। এবং আমি আসলে ওই কথাগুলো বলে গণঅভ্যুত্থানের কথা বলে আসলে সিম্প্যাথি অ্যাটেনশন করা হবে। আমি আসলে সিম্প্যাথি অ্যাটেনশন করতে চাই না। আমি যেমন চাপে ছিলাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার আরও 10 জন 20 জন শিক্ষার্থী বন্ধুবান্ধব ভাইরা সেম চাপে ছিল। হয়তো গণঅভ্যুত্থান সফল না হলে আপনারা আমাকে এখানে এইভাবে পাইতেন না, অনেককেই পাইতেন না। তো ওই সব বিষয়ে নির্যাতন বা ওই সকল চাপের কথা বলে সিম্প্যাথি অ্যাটেনশন করতে চাই না। যেটা দরকার এই মুহূর্তে প্রবলেম নিয়ে গবেষণা, সলিউশন বের করা, সেই সলিউশনগুলো নীতি নির্ধারকদেরকে দেয়া, সবার সামনে ক্লিয়ার কনসেপ্ট থাকা যে বাংলাদেশে কোন সেক্টরে কি প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কি। সবাই যখন আমরা এটা জানতে পারবো, দেশ সামনের দিকে আগাবে, নতুন করে আমরা সবাই একটা সুন্দর শান্তির বাংলাদেশ পাবো। পূর্ণাঙ্গ অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পরিপূর্ণ গবেষণার মাধ্যমে প্রপার সংস্কার করে সুন্দর স্থিতিশীল পরিবেশে একটি সুন্দর নির্বাচন দেওয়া এবং একটি সুন্দর, আমি জীবনে ভোট দিতে পারি নাই, আমি কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে সেই দিন আমরা সেদিন ভোট দিতে যাব। তবে সেটাই সুন্দর, যত দ্রুত সম্ভব প্রপার গবেষণা করে, যাতে টাইম কিলিং না হয়। দেখা গেল প্রপার গবেষণা ছাড়া র্যান্ডম পদক্ষেপ নিলে কিছু টাইম নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ টাইম যেতে পারে, ড্যামেজ টাইমও যেতে না যায়। পরিপূর্ণ সুন্দর একটা নির্বাচনের লক্ষ্যে প্রপার প্ল্যানিং করা, এক্সিকিউশন করে দ্রুত নির্বাচন দেয়া। এই মুহূর্তে আসলে আমি যতক্ষণ আপনাদের সামনে গবেষণা নিয়ে কথা বললাম, আমি এই মুহূর্তে এই গবেষণা কাজের ভিতরেই ডুবে আছি। আমি আমার নিজের জায়গা থেকে আমার আশেপাশে যতটুকু সামর্থ্য আমার আছে সবাইকে নিয়ে এই যে বাংলাদেশের মাইক্রো সেক্টরে কী কী প্রবলেম আছে, এই প্রবলেমগুলো নিয়ে গবেষণা করতে চেষ্টা করতেছি। কিছুদিন পর আমার একটা বই আসবে, যে বইতে হচ্ছে আমি করোনার সময় থেকে লেখা শুরু করেছি। বইটির নাম দিয়েছি নতুন বাংলাদেশের যত সমস্যা ও সমাধান। এই বইটিতে আমি একদম বেসিক আলোচনা করেছি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, অর্থনীতিতে, জলবায়ু পরিবেশে, স্বাস্থ্য সুরক্ষায়, এই যে আদিবাসী সমস্যা, রাজনৈতিক দলগুলোর সংস্কার, তারপর হচ্ছে পথশিশু সমস্যা সহকারে এই যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো, মন্ত্রণালয়গুলো, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, এই যে মন্ত্রণালয়গুলোর ভিতরে কী কী প্রবলেম রয়েছে একদম বেসিক আলোচনা করেছি। এবং সেই সমস্যাগুলোর সমাধান কি, সেই সমস্যাগুলোর সমাধান নিয়েও আমি বেসিক আলোচনা করেছি। তবে আমার এই বই, এটা হয়তো একটা বেসিক বই হতে পারে, আরও বড় গবেষণা দরকার প্রত্যেকটা সেক্টরে। সেই গবেষণাগুলোর কর্মকাণ্ড নিয়েই আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি একা করলে হবে না। এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হইতে হবে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সামগ্রিক অংশগ্রহণ হইতে হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যারা গবেষণা কাজ পরিচালনা করেন, সবাই মিলে সামগ্রিকভাবে যখন আমরা গবেষণা বেসড অ্যাক্টিভিজমে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সমস্যা আসবে, সমাধানও আসবে, রিচার্জ হবে, সমাধান হবে।